অন্তত 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাই, 6 ঘন্টা ঘুমিয়ে যাওয়ার পরে উঠতে হবে, আকাশের দিকে লক্ষ্য করে দোয়া পড়তে হবে। এই দোয়াটা অন্তত মুখস্থ করতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। এখন সালাত আদায় করলে আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে, আর যেটা চাইবেন সেটা পেয়ে যাবেন। আর যদি বেশি পারেন বলতে, তাহলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। সূরা আল ইমরানের শেষ রুকু বলেন, অন্তত সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। আর যদি বেশি পারেন তাহলে তো ভিন্ন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে লম্বা দোয়া পড়তেন। আমি আপনাকে ছোট্ট দোয়া পড়ার জন্য বলছি, সেটা হলো ঘুম থেকে উঠে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিগফিরলি রব্বিগফিরলি। এইটা দিয়ে সুন্দর করে ওযু করবেন, কষ্ট হলেও। আল্লাহ রাসূল বলেছেন, ওযু সুন্দর হলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওই সময়ে হয়ে যায় লোকটা সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, সালাতের পরে তাসবিহ তাহলিল করলে, 1 পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পাপ মিটে যায়, মান বেড়ে যায়। 2 মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। 3 হয়ে যায় সেই দিনের মতো যেই দিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে ওযু করলে 3টে হয়। অন্য জায়গাতে এসেছে ইন্নাল ওযু ইয়াহদমু মা কানা কাবলাহু, ওযু অতীতের সব পাপকে মিটিয়ে দেয়। সুন্দর করে ওযু করবেন এই আশায় যে আল্লাহ আমার সব পাপ মিটিয়ে দিবেন। তারপরে আপনি 2 রাকাত সালাত আদায় করেন। আল্লাহ রাসূল বলেছেন, মান তাওয়াদ্দা ওযুই হাদা, আমি যেভাবে ওযু করলাম এইভাবে যে ওযু করবে, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করবে, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে। অন্য হাদিসে এসেছে লাম ইহাদ্দিস নাফসাহু ফিহিমা বেশাইইন, ওই 2 রাকাত সালাতে মনে মনে কিছুই বলল না, সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করলো। তাহলে এক হাদিসে এসেছে গোফেরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, অতীতের সব পাপ ক্ষমা। আর এক হাদিসে এসেছে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত জরুরি। এই একটা অংশ। আর একটা অংশ হলো যে ক্ষমা ইস্তেগফার, ঘন ঘন বলতে থাকবেন, অভ্যাসের মধ্যে নিয়ে চলে আসবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অভ্যাস। উঠতে, বসতে, চলতে, কথাবার্তায়, ফাঁকে, যখন তখন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী কোন জায়গাতে বসলে 70 বারের অধিক আস্তাগফিরুল্লাহ বলতেন, 100 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা হলো একবারে চলমান অভ্যাসের মধ্যে করে নিতে হবে। এর চেয়ে আর একটু বড় ভালো, তাহলে সাগরের ফেনা সম পরিমাণ পাপ হলেও ক্ষমা হয়ে যাবে। তা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি। বলেন, বলতে অভ্যাসী হবেন যখন তখন। আরেকটা, রব্বিক ফিরলি অতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। রব্বিক ফিরলি অতুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। এই দোয়া পড়তে অভ্যাসী হবেন। আর ভুলেও ভুল করবেন না সৈয়দুল ইস্তেগফার বলতে। সৈয়দুল ইস্তেগফার মানে ক্ষমা চাওয়ার সর্দার। সৈয়দুল ইস্তেগফার মানে ক্ষমা চাওয়ার সর্দার। আল্লাহ রাসূল এই কথাটা নিজেই বলেছেন যে এটা হলো ক্ষমা চাওয়ার সর্দার। এইটা দিয়ে ক্ষমা চাইলে আর ক্ষমা চাওয়ার এর চেয়ে বড় কোনো দোয়া নাই। সেটা কি? আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। দয়া ও ক্ষমা নিয়ে আমার বক্তব্য দেখেন, নেটে বিস্তারিত পেয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আপনাকে আমি কয়েকটা ক্ষমা চাওয়ার দোয়া বললাম। যেটা এখন বললাম ক্ষমা চাওয়ার সর্দার, এইটা আপনি বলতে অভ্যাসী হবেন সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়, সকালে সন্ধ্যায়। সকালে বলে মারা যান যদি সন্ধ্যা পর্যন্ত, তাহলে জান্নাত হবেই, অতীতের সব পাপ ক্ষমা। যদি বিকালে বলে মারা যান ভোর পর্যন্ত, তাহলে জান্নাত হবেই, সব পাপ ক্ষমা। হাদিস বুখারী মুসলিম এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে ছোট ইস্তেগফার থাকলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কাছাকাছি ইস্তেগফার থাকলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুবু ইলাইহি। তারপরে স্বাভাবিক তার সাথে সাথে থাকলো রব্বিক ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তারপরে থাকলো সৈয়দুল ইস্তেগফার। তাসবিহ হিসাবে থাকলো সবচেয়ে দামি, সবচেয়ে দাঁড়ি পাল্লায় ভারী, সবচেয়ে হালকা, যেটা সূচনায় বলেছিলাম। মুখে হালকা, অজু লাগে না। মুখে হালকা, টাকা লাগে না। আল্লাহর কাছে প্রিয়, দাঁড়ি পাল্লাই ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাঝে মধ্যে বলতে অভ্যাসী হতে হবে। টাকাও লাগে না, অজুও লাগে না। আর তাসবিহ হিসেবে এর চেয়ে দামি গুরুত্বপূর্ণ তাসবিহ নেই। সুবহানাল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, লা ইলাহা ইল্লাল্লাহ ভালো, আস্তাগফিরুল্লাহ ভালো। তবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যত উপরে তত নয়। এটার আবার কোনো বার নেই, যে যা পারে। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির বার আছে, মানে দিনে 100 বার বলার চেষ্টা করতে হবে। আর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটাও তাসবিহ। এটাও তখন 100 বার, সারা দিনে 100 বার। তখন শয়তান আর আপনার ক্ষতি করতে পারবে না। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো সলাতের পরে পরে, সলাতের পরে 33 33 34 33 33 34। আর ঘুমানোর যাওয়ার সময় 10 10 10, নইলে 33 33 34 33 33 34। ঘুমানোর সময় 10 10ও নিতে পারেন। উল্লেখ্য যে তাসবিহ হিসাবে আরেকটা আছে উত্তম, সবচেয়ে ভারী নয়, উত্তম। তা হচ্ছে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইবার আরেকটু বলি, সেটা হলো এই, ঘুমানোর সময় অনেকগুলো দোয়া আছে, সিরিয়ালে 10টা করা আছে। দোয়ার বইয়ে পড়ে দেখতে হবে। বই পুস্তক আপনার জন্য লিখেছি। যা টাকা পয়সা নিয়ে এসেছিলেন, খেয়ে খুয়ে সব কি করে যে গেলেন, যারা গেছে গেছেই। আমি অবশ্য চাই যে ফজরের সালাত পর্যন্ত থাকবেন। তখন তো বিষয়ের উপরে কথা বলেছি, অনেক কথা বলতে পাইনি। আবার জামিয়া সালাফিয়ার টাকা পয়সার কথা আমি একাই বলি, অন্য কেউ বলে না, বলতেও বলি না, বলতে বরং নিষেধ করি।
আর শিক্ষকেরা যদি রসিদ বই ব্যবহার করে তাহলে জরিমানা হবে। ওরা টাকা আদায় করতে পাবে না, কোথাও বলতে পাবে না, ওই পাতায় পড়তে পাবে না। কোনো শিক্ষক কোনো রসিদ বই কোথাও ব্যবহার করতে পাবে না, প্রতিষ্ঠানের রসিদ নিয়ে নিজের এলাকায় আদায় করতে পাবে না, মানে এইভাবে আদায় নিষেধ। কারো প্রয়োজন নাই কে কি করছে, বাস আপাতত আমি ভিক্ষুক, আমি বলি 10 টাকা 5 টাকা, আমিও 2-1 টাকা দিই, সবাইকে বলি। আমি আপাতত বলি, আগে আল্লাহকে বলি তুমি তো সর্বশক্তিমান, আমি এগুলো একটাও নিনি। আমি এখানে 2013 সালের কয় তারিখে যেন 9 এপ্রিল নাকি প্রোগ্রামে এসেছিলাম। তো একজন বৃদ্ধ মানুষ বলল যে সব জমি জমা গেল 65 বছর থেকে পড়ে আছে, আন্দোলন এসেছিল কিছু করেনি, জমিয়ত এসেছিল কিছু করেনি, হাবিব কুয়েতে থাকে এলাকার মানুষ কিছু করেনি, আকরামুজ্জামান বিন আব্দুল সালামকে দিয়েছিলাম কিছু করেনি, তো তারপরে বশির আহমদ জিদ্দে সিলেটি তাকে দিয়েছিলাম কিছু করেনি, তো দেখেন। তো বললাম দেখা যায়। তারপর বললাম যে আসলাম। তারপর দেখলাম আর একটা মানুষ, তার নাম গুলজার মাস্টার, দেখি তারই ক্ষমতা সব। তা আমি বললাম যে প্রাচীর দিয়ে দেন। তো বলছে এই ভেলেটে এটা টাকা পয়সা নেই, আপনি কাজ করেন করলে। তো যেদিন উদ্বোধন করতে আসলাম সেদিন দেখি আরো 2টা মানুষ, ওই 2টা মানুষের কথা এখন আর আমি বলছি না। তখন আমি বললাম ঘটনা কি গো, ব্যাপারটা কি, আরো 2টা মানুষ কেন, আমি তো সেগুলো জানি না। তো বৃদ্ধ মানুষ বললেন যে আপনারা মিলে জুলে কাজ করবেন। তা আমি যখন আমার কথা শুরু করলাম তখন আমি বললাম মিলে জুলে কাজ আমি করব না, আমি একাই কাজ করব, আমাকে কেউ পরামর্শ দিতে পারে, তার পরামর্শ নিতে পারি। তো আমি বললাম দোয়া করেন, ওপরে কবুল হলে হবে, আমার হাতে তো টাকা পয়সা নেই, ফকির মানুষ, রাস্তাঘাটে চলি। আমি তো বলেছি সারাদিন দিন রাত আমি কচুর পাতার পানি, কচুর পাতার উপরে পানি থাকে, ওটা একটু বাতাস আসলে খালি টলমল এ পড়লো এ পড়লো এ পড়লো। তো দোয়া করেন যদি উপরে কবুল হয় ভালো। তার একজন আমার কথা শেষ করতে দাঁড়িয়ে বলল এ দেখেন কবুল হয়েই গেছে। তো অবাক কথা, 3 তলা বিল্ডিং। তো এখন যারা ওই মূল ব্যক্তি তারা 2 ভাই বলা বলি করছে, 2 ভাই মারা গেছে, বলা বলি করছে কে রে, ওকে তুই দাওয়াত দিয়েছিস নাকি, এলাকার ভাষারা বলছে না তো আমি দিনি, বলে পিটিয়ে দিব নাকি। অবাক কথা, আমি অবাক হলাম। বলছে না ভাই, আমি বলছি না ভাই নাই, খবরদার নয়, এরকম কিছু করা হবে না ভাইজান, এগুলো কিছু করা হবে না। তো ও তো ভালোই বললো, এখনই 3 তালা দেখাও হচ্ছে নকশা, তো কাল থেকে তো হয়ে যায়। আর আমি তো বলছি দোয়া করেন উপরে কবুল হলে হবে, কবে হবে, আর ওটা তো নগদ। তারপর কেন জানি তারা এভাবে বললো, এই গুলজার তুই দাওয়াত দিয়েছিস নাকি, বলছে না তো আমি দাওয়াত দিনি। তো এখানে টোপ দেখাতে এসেছে কেন, পিটিয়ে দিব নাকি, যে বলছে সে আবার উকিল। ওরা 2 নিজ চাচাতো ভাই, 2জনই মারা গেছে। আল্লাহ ভালো করুক, আল্লাহুম্মা আগফিরলাহুম ওয়ারহামহুম। যারা চলে গেছে আল্লাহ তুমি তাদের ভালোটা গ্রহণ করো, মন্দটা মাফ করে দিয়ে তাদের জান্নাতবাসী করো, তাদের কবর প্রশস্ত করো, তাদের কবরকে আলোকিত করো। আমি এগুলো একটাও নিজে নিইনি, বৈঠকের পর বৈঠক, বৈঠকের পর বৈঠক করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি দিন ধর্মের মাদ্রাসার কাজের ব্যাপারে, জামিয়া সালাফের কাজের ব্যাপারে ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, বৈঠক করতে হবে, এই পাতাই পড়ি না। আমি নওদাপাড়ায় যাইনি, জোর করে নিয়ে যাওয়া হয়েছে আপনার ওই ডাঙ্গিপাড়ায়, বিশাল এরিয়া, 40 বিঘা হবে, সবই কিনা। 2016 সালে শুরু হয়েছে। আর মানুষ যেগুলো এমনি দিয়েছে অন্তত 10 বার বৈঠক করে জোর করে চাপিয়ে দিয়েছে আপনার ওই তানোরের জমি, রাজশাহী তানোর, 70 বিঘা জমি একসাথে, 40 বিঘা খালি পুকুর আছে, কোনো বৈঠক নাই, এমনিতে দিয়েছে। কালে এসব প্রস্তাব দিয়ে গেছে গাজীপুরে এক লোক, 50 বিঘা জমি আছে, রিসোর্ট করতে চেয়েছিলাম, তো করব না, সম্পূর্ণ উল্টে দিতে চাচ্ছি, আপনার সাথে কথা বলতে এসেছি। তাহলে ঠিক আছে পরে বলবো। আমি যেটা চেয়েছিলাম সেটা আমাকে ভালো লাগলো না, আমি অনেক কিছু করেছি, একটা নকশা টকশা সব কিছু নিয়ে এসেছে, বলছে ওটা এখন উল্টিয়ে দিলাম, এখন মরার জন্য যে প্রস্তুত,
এখন অন্য। তো যে ঠিক আছে, কথা বলবো, যদি অনুকূলে হয় দেখব গাজীপুরে আছে কোথায়। তা এগুলো নিয়ে আমি ভাবি না, আমি বলছি যে চাপিয়ে দিয়েছি। কাল একটা বাক্য বলছিলাম, ওয়াইন উতি তাহান মাসালাতিন ওকেলতে আলাইহা, যদি চেয়ে নেও তাহলে তোমার দায়িত্ব তোমার, নেও। ওয়াইন উতি তাহান গায়রে মাসালাতিন, যদি না চাওয়াতে দেওয়া হয় তাহলে এবার সাহায্য হবে উপর থেকে। তো কত কৌশলকে এখনো করছে, করেই যাচ্ছে। এইখানে প্রাচীরে একটা জায়গা ছিল, 4 শতক জমি। 4 শতক জমির দাম, জমি যে বিক্রি করে সেই বলে, তা আপনি তো বলছেন 20 লাখ, যে বলছে যে প্রাচীর দিতে দেওয়া হবে না ও তো বলছে 40 লাখ। তা আপনি তার চেয়ে বেশি দেন। দামটা ছিল মনে হয় 65 লক্ষ দিয়ে জমিটা কিনা হয়েছে প্রাচীরের জন্য। এখানে মানে আপনি হিসাব করতে পারবেন না, যারা এই ঠেকাচ্ছে তারা আবার মাওলানা। আমি অবাক হই, কি দরকার? ওই মাওলানার আমি নামও নিই না, ও পাতাও পড়ি না, ওই হিসাবই করি না। ভাবি আল্লাহকে, বলি আল্লাহকে যে এটা তো আমি আসিনি, তুমি এখানে নিয়ে এসেছ, মানুষে ঠেকাবে কাজ, এইটা আমি বিশ্বাস করি না। তার মানে আমি তোমাকে বিশ্বাস করি যে তুমি আজিজ, পরাক্রমশালী, তোমাকে কেউ পারে না। আর আমি এখানে নিজে আসিনি, আমার এটা ঠেকাও বাঁধেনি। তুমি যদি ভালো মনে করো করো, আমার জিম্মেদারি। আমি 10 পয়সার ক্ষতি করলাম নাকি? আমি জামিয়া সালাফে চালাতে এসে 10 পয়সার ক্ষতি করতে রাজি নই। দিনের কাজ করতে এসে পরকাল হারাতে রাজি নই, এই কাজ আমি করব না। এইটা আমি জিম্মেদার। কাজ হবে কি হবে না তার জিম্মেদারি আমি নই। তো তুমি জিম্মেদার, নিয়ে এসেছো, তুমি দেখো। আমার বলার একটা সুযোগ আছে, আমি সেটা দিনরাত বলি। আমি এটা নিয়ে আমি কেন জিম্মেদারি পালন? তুমি করো, তুমি প্রাচীর করে দাও।